প্রথমে আমি একটি ভিডিও নিয়ে নিয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে মাস্কিং করতে হয় একটি ভিডিওতে, আর কি সুন্দর করে মাস্কিং করলে আপনার ভিডিওটি একদম অসাম যাবে। এবার আমরা এটার ইউটিউবে, যেহেতু আমি একটা লং ভিডিও বানাবো সেজন্য আমি 69 নিয়ে নিলাম। এবার আমি এটার ব্যাকগ্রাউন্ড, সেম ভিডিওর ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। দেন আমি এখানে মাস্কে চলে যাব। মাস্কে চলে গিয়ে এখানে স্কোয়ার শেপটা নিব। দেন আমি এখান থেকে একটু ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এই যে নিচের যে একটা স্পেস দেখতে পাচ্ছেন, এইখানটায় ক্লিক করে আমি এটাকে মাস্ক করে নেব, যাতে হচ্ছে গিয়ে সব কিছুর সাথে ভালোভাবে ব্লেন্ড হয়। এবার আমি এটাকে একটু বড় করে নেব। তারপর এটাকে আমি নিচের দিকে নিয়ে আসব। আমি মাস্কে গিয়ে আরেকটু মাস্ক নেব, যাতে হচ্ছে চারপাশের ওইটা গোল্ডেন ফ্রেমের সাথে অ্যাড হয়ে যায়। হ্যাঁ, আরেকটু ছোট করে নিয়েছি। এবার দেখুন কি সুন্দরভাবে ভিডিওটা প্লে করলে ভিডিওটা বোঝাই যাবে না যেটা মাস্ক করা আছে, মনে হবে যেন ওই রুমটার ভিতরে আছে। একটা সুন্দর গ্লোয়িং ইফেক্ট দিচ্ছে। আমি জাস্ট ভিডিওটা প্লে করতেছি, আপনারা একটু সময় দেখেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। এবার আমি একটা এখানে মিউজিক্যাল ভিডিও মেডিটেশনের উপরে বানাচ্ছিলাম, হিলিং মিউজিকের, আমার এক ক্লায়েন্টের জন্য। এখানে আমি ফার্স্টে এখান থেকে অডিওতে চলে যাব এবং আমার নিজেরই তৈরি করা একটা সাবলিমিনাল মিউজিক, সেটাকে আমি এখানে অ্যাড করে দেবো, যেটা আমার ইউটিউব চ্যানেল ম্যানিফেস্ট উইথ অনুপমাতে দেওয়া আছে। একটা হিলও করে বডি মাইন্ডকে। এটাকে আমি অ্যাড করে দেবো একদম এখানে 9 সেকেন্ডে অ্যাড হয়েছে, তো এটাকে আমি এটার উপর আমি হোল্ড করে ব্যাকে নিয়ে আসবো ভিডিওর একদম ফার্স্টে। আজকে আমরা মাস্কিংও দেখে নিলাম এবং সাথে কিভাবে মিউজিক অ্যাড করতে হয় সেটাও আমরা দেখে নিলাম। এবার আমরা মেইন ভিডিওতে যে মিউজিকটা আছে ওইটাকে মিউট করে দেব। মিউট করার জন্য ভলিউমে যাব। ভলিউমে গিয়ে এখান থেকে একদম 0 করে দেব, বা একদম আপনারা এখান থেকে যে সাউন্ডের অপশনটা এটার উপর ক্লিক করলেও 0 হয়ে যায়। দেন আমরা এইটাকে ভিডিও যেটা আছে এটাকে, আমার টোটাল মিউজিকটা হচ্ছে 8 মিনিটের মেডিটেশনের, তো ওইটাকে আমরা একদম 8 মিনিট বানিয়ে নেব। সেটা কিভাবে করব, এই যে ক্লিপটার উপরে হোল্ড করব এবং এটা একটা হোয়াইট কভার এসে গেছে দেখতে পাচ্ছেন। আপনাদের বোঝানোর জন্য আমি বলতেছি সহজ ভাষায়। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করে নেব। ঠিক আছে, ডুপ্লিকেট করে নেব, 8 মিনিট বানিয়ে নেব মিউজিকের লেন্থ অনুযায়ী। এখানে একটু বেশি হয়ে গিয়েছে, তো এটাকে আমরা এখান থেকে কাট করে দিলাম। কাট করে দিয়ে স্প্লিটে দিয়ে কাট করব। দেন যে অংশটু রাখবো না ওইটাকে ক্লিক করে ওইটা ডিলিট করে দিলাম। এবার আমাদের সম্পূর্ণ মিউজিকটা অ্যাড হয়ে গিয়েছে। এবার এখানে আমি জাস্ট ক্লায়েন্টের যে চ্যানেল নেম সেটা দিব, ডাক্তার রবি ঠাকুর। আমি এটা এখানে দিলাম। দেন আমি এই যে ক্লিপটার রাইটে ক্লিক করে ফুল ভিডিও দিয়ে দেবো। আর ফুল ক্লিপ দিলে মানে যে ক্লিপটুর উপর আছে ওই ক্লিপটুতেই থাকবে। আর এখানে আমি ফুল ভিডিও দিয়ে দিয়েছি, একদম ভিডিও লাস্ট পর্যন্ত চলে গেছে। এবার আমি এখানে লোগো অ্যাড করব। লোগো অ্যাড করার জন্য আমি স্টিকারে যাব। এখানে পূর্ব থেকে আমার লোগো ছিল, যার কারণে সেটাই আমি এখানে অ্যাড করতেছি। এখানে যে ডিভাইন, এটা হচ্ছে যে ওনার লোগো, তো এই লোগোটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। হ্যাঁ, এটাকে আমি এখানে অ্যাড করে একটু ছোট করে জাস্ট এটাও সেম প্রসেসে আমি ভিডিওটার ফুল লেন্থে দিয়ে দিলাম। এবার এটার লোগোটায় বর্ডার দেবো এডিটে গিয়ে। এইখানে যে লাস্টেরটা আছে এই বর্ডারটা দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি এটা দেবো হলুদ কালার, হলুদের থেকে একটু ডিপ যেটা ওটা দিলাম, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু তাহলে ম্যাচ খাচ্ছে, ম্যাচিং হলো। এবার হচ্ছে গিয়ে টিকে ক্লিক করে আমাদের ফুল ভিডিওটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। এবার এখানে আমি কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করব। সেই কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করার জন্য আবার আমি টেক্সটে চলে গিয়ে কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করে নিচ্ছি। কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাড করে নিলাম, কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিলাম। এবং এখানে একটা জিনিস, কন্ট্যাক্ট নাম্বারটা আমি ফুল ভিডিওতে দিয়ে দেব। কন্ট্যাক্ট নাম্বারটার কালারটা
আমি চেঞ্জ করব, যার জন্য আবার এডিটে চলে গেলাম। এবার আমরা এখানে যে কালার প্যালেট দেখা যাচ্ছে রংধনুর মতো, এটাই ক্লিক করলাম। এটাই ক্লিক করে এটার যে নাম আছে, নামটার যে টেক্সট আছে, টেক্সটে ক্লিক করলে টেক্সটের কালারটা চেঞ্জ হবে। টেক্সটের কালারটা ব্ল্যাক হয়েছে। এবার এখানে 3 লাইনে যাব, 3 লাইনে গিয়ে বোল্ড বিতে চাপ দিলে হয় কি বোল্ড হয়ে যায়, তো এটা বোল্ড করে নিলাম। এবার এটার যে ফন্টটা আছে, ফন্টটাকে আমি একটু চেঞ্জ করে দেবো, কারণ নাম্বারটা আরেকটু সুন্দর দেখানোর জন্য। হ্যাঁ, আমি এলিও এইটা দিলাম। এবার আমি আবার কালার প্লেটে চলে গেলাম। কালার প্লেটে গিয়ে আমি দেখলাম হ্যাঁ সব কিছু ঠিক আছে। এবার আমি টিকে ক্লিক করলাম। এবার কাজ হচ্ছে গিয়ে আমার এই ভিডিওর এখানে নাম্বারের আগে, এটা যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা আমি অ্যাড করার জন্য স্টিকারে যাব। স্টিকারে গিয়ে জিফ যে অপশনটা আছে, জিফে যাব। এবারে আমি এখান থেকে স্টিকারে ক্লিক করব। স্টিকারে ক্লিক করে এখানে আমি সার্চ দিব হোয়াটসঅ্যাপ লোগো। হোয়াটসঅ্যাপ লোগো সার্চ দিলে এখানে সুন্দর করে হোয়াটসঅ্যাপের লোগোটা চলে আসতেছে। এখান থেকে হোয়াটসঅ্যাপের যে লোগোটা আছে, সেই হোয়াটসঅ্যাপের লোগোটা আমি এখান থেকে নিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ লোগোটা এখানে একটা ভালো আসেনি, আমি এখানে হ্যাঁ আবার শুধু হোয়াটসঅ্যাপ লিখে দিলাম। হ্যাঁ, শুধু হোয়াটসঅ্যাপ লিখে দিলাম। এবার মেইন যে হোয়াটসঅ্যাপের লোগোটা সেটা আসছে। হ্যাঁ, এটা আমি ক্লিক করে নিলাম। এটাকে একটু আমি এখানের যে সাইডের এই অ্যারোটা থেকে ছোট করে নিলাম। এবার আমি স্ক্রিনে টাচ করে এটাকে নাম্বারের পাশে নিয়ে এসেছি। এবার আমি এই স্টিকারটাকেও একদম ফার্স্ট টু লাস্ট দিয়ে দেবো। এবার একটা বিষয়, ভিডিওর স্টার্টিংয়ে লিখবো আমি যে সম্পূর্ণ টাইটেলটা, সেটা আমি এখানে টাইটেলাইজ করবো, যার জন্য আমি টেক্সটে চলে গেলাম। সরি, সাম টেকনিক্যাল ইস্যু। এবার আমি এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করে আমি এখানে লিখবো গিয়ে এটা আমি হোয়াইট দেব, টেক্সটের কালারটা আগে যেভাবে দেখিয়েছি সেভাবেই। 528 হার্জ। আমি এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করে এখানে যে বাবল, একদম লাস্টের গোল গোল বাবলগুলো আপ ডাউন করছে, ওইটাই গেলে ইন অ্যান্ড আউট আসে। আমি এবার ইন অ্যান্ড আউটের সেকেন্ড উপরের লাইনের সেকেন্ডটা দিলাম। সেকেন্ডটা দিলে ইন অ্যান্ড আউট দুটাই হয়ে গেল। এবার আমি এটাকে একটু সামনে নিয়ে দিলাম। এবার আমি লিখবো 528 হার্জ। আচ্ছা, এটা ব্যাক ফরওয়ার্ড আসছে, এটাকে আমি ঠিক করে দিই একটু। থার্ড নাম্বারটা দিই, থার্ডটা ভালো লাগতেছে বেশি। 528 হার্জ। এবার আমি ফুল বডি মাইন্ড রিলেশনশিপ কেরিয়ার, এটাকে এখানে ফুল বডি মাইন্ড, দেন ফুল বডি মাইন্ড রিল্যাক্সেশন, হিলিং মিউজিক, রিল্যাক্সেশন হিলিং মিউজিক ফর রিলেশনশিপ কেরিয়ার, গুড লাক। সরি, ওকে, ফরটা এখানে আসবে, রাইট। এবার আমরা একটু অ্যানিমেশনটা করে দেখি। এখানে আমি আবার যাচ্ছি, আমি একটু বামে নিয়ে আসলাম ভিডিও সৌন্দর্যের জন্য। হ্যাঁ, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। এবার এখান থেকে আমি এটাকে
ক্রপ করে দিলাম, এই পর্যন্ত রাখলাম। এবার 528 হার্টজ পর্যন্ত সাইডে ক্লিক করে এবার আমি কি জন্য সেটা দেব। স্টার্টিং এটা দিলে হয় কি সবার বুঝতে সুবিধা হয় যে আপনি ভিডিওটা কি রিলেটেড করেছেন। ঠিক আছে, ঠিক আছে, এই যে গেল 21 days lesson 21 days। আমার পুরো ভিডিওটা তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা হাই কোয়ালিটির ভিডিও আমরা এখানে তৈরি করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখান থেকে আমাদের ভিডিও এডিটটা শেষ হয়ে গেল। এবার আমি এখানে টিকটায় ক্লিক করে এক্সপোর্টে দেব। এক্সপোর্টে আমি 180 আর 30 FPS নিচ্ছি, আর এটা যেহেতু ভিডিও ফরম্যাট সেজন্য ভিডিও ফরম্যাটে রাখলাম। এবার এক্সপোর্টে যে দিয়ে নিলে আমার সরি থোড়া একটু এডিট স্পেস খালি নেই, তো আমি এটা একটু পরে এডিট করে নিচ্ছি। আপনারা এভাবে এক্সপোর্টে দিলে সম্পূর্ণ ভিডিওটা এডিট হয়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এরকম আরও অনেক ভালো ভালো সুন্দর এডিটিংয়ের ভিডিও এবং কিভাবে আপনাদের এডিটিং স্কিলকে আরও বাড়াতে পারেন সেই নিয়ে জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে সাথে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে।